हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमी चंद्रलेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाच्छि सम्पूर्ण निरामिष साबुर खिचुड़ी। एर जोन्नो आमार लागছে साबुटा किन्तु आमी भालो करे धुए खूब सामान्य एकटु जल दिए भिजिए रेखेछिलाम। এই যে একদম ঝরঝরে আর একদম সফট হয়ে গেছে। কিন্তু এখানে আমি মুগের ডাল ধুয়ে রেখেছি। এখানে আমি 1 কাপ সাবু নিয়েছি, হাফ কাপ মুগের ডাল নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে আমি জল নিয়ে নিয়েছি, হালকা গরম জল, ঘি নিয়ে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়ে নিয়েছি, বিনস নিয়ে নিয়েছি, এখানে আমি লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি। এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা, এখানে আমি ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি কিশমিশ নিয়ে নিয়েছি, কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি, এখানে আমি খুব সামান্য একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি। আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছি, 1 থেকে 2 মিনিট একটু আমি ডালটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু সাবুটা 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম খুব সামান্য পরিমাণ জল দিয়ে, তার জন্য কিন্তু এতটা ঝরঝরে হয়ে গেছে এবং নরম হয়ে গেছে। আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিচ্ছি ডালটা। এবারে আমি কড়াইতে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি বাদামটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, এটা আমার জন্য খুব জরুরি। এবারে আমি বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এই যে আমার বাদামটা কিন্তু ভাজা হয়ে গেল, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কিশমিশটা একটু ভেজে নিচ্ছি, খুবই সামান্য, জাস্ট একটুখানি। আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি। এতে আমি ভিজিয়ে রাখা সাবুটা খুব সামান্য একটু ভেজে নেব, 2 থেকে 3 মিনিট। এই যে আমার সাবুটা কিন্তু ভাজা হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে একদম কিন্তু ঝরঝরে হবে। কখনোই কিন্তু আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবো না। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ে করতে পারেন, আমি একটু সাদা তেলেই করছি। তেলটা সামান্য একটু গরম করে নিচ্ছি। ভিডিও কিন্তু কখনোই স্কিপ করে দেখবেন না। আমার প্রতিটা রেসিপি কিন্তু ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া থাকে, কোনো কিছু যদি আমি মিস করে যাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এবারে আমি তেলে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে আর দারচিনিটাও দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিট, জাস্ট একটা সুন্দর গন্ধ বেরোবে। এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আমি গাজরটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি ভেজে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। এবারে আমি বিনসটা দিয়ে দিচ্ছি। আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এবারে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটু ভেজে নিচ্ছি, যাতে মটরশুঁটির কাঁচা ভাবটা চলে যায়। এই যে আমার সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আপনারা চাইলে কিন্তু ডালটা ভেজেও ধুয়ে নিতে পারেন।
আমি ধুয়েই ভাজি, না হলে আমার মনে হয় ভেজে রাখা গন্ধটা চলে গেল। আমি আর একটুখানি নেড়ে নিচ্ছি। এবারে আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা যে কোনো উপোসের দিনে করে খেতে পারেন বা নিরামিষের দিনে করে খেতে পারেন। যেহেতু সন্দক লবণ দিচ্ছি তাই উপোসের দিনে এটা খাওয়া যেতেই পারে। এবারে আমি খুব সামান্য একটু লবণ দিচ্ছি। লবণটা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি যাতে সবজিগুলো আর ডালটা সেদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। এবারে আমি ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিট। মাঝে মাঝে আমি একটুখানি করে নেড়ে দেব। আঁচটা কমিয়ে দিচ্ছি। আমি এবারে ঢেকে রাখছি। 10 মিনিট পরে আমি আসছি। আমি একটু ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এবারে আমি সাবুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিয়েছি। একদম কিন্তু ঝরঝরা। আপনারা কিন্তু কখনোই বেশি জল দিয়ে ভেজাবেন না, খুব সামান্য একটু জল দিয়ে ভেজাবেন, তাহলে কিন্তু এরকম ঝরঝরে হবে। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি এবারে আর একটুখানি জল দিচ্ছি যাতে সাবুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়েই এসেছে। এবার আমি ঢেকে রাখছি আরও 3 থেকে 4 মিনিট। আমি কিন্তু একটু রসে রাখবো, তার জন্য আমি আর একটুখানি জল দিচ্ছি, আর কোনো জল দেব না। আমি ঢেকে রাখছি 4 থেকে 5 মিনিট। আঁচটা কিন্তু কম রেখেছি। আমি এবারে ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ সাবুর খিচুড়ি। এবারে আমি ভেজে রাখা বাদামটা আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি ঢেকে রাখছি 2 মিনিট। এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ সাবুর খিচুড়ি। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।